রাজেন্দ্র কলেজের দপ্তরি ছিল। তারপরে থেকে উনি আল্লাহর আর কি কামিয়াবি হাসিল করে, ঠিক আছে। তারপর চাকরি ছেড়ে দেয়, তারপর পাগল হালাতে জীবনযাপন করে নাকি। উনি ওনার জীবনে অনেক ঘটনা, বুঝছেন। যেমন উনি যেখানে বলছে ওনার হাতের রড থাকতো, রড দিয়ে যেখানে খোঁচা দিত সেখানে বলতে এখানে বিল্ডিং হবে। বাইতুল মামুন যতগুলো বিল্ডিং দেখেন ওখানে সবগুলো আমার দাদার এই রডের খোঁচায় বিল্ডিং, ঠিক আছে। আর উনি শুকনো জায়গায় মাছ মারতো, যে এখন বৃষ্টি হয়েছে ওখানে বড় বড় বল মাছ, রুই মাছ, ঠিক আছে, মাছ মারতো, এত কামে লোক ছিল। আর দাদার আসলে ওনার জীবনে তো অনেক ঘটনা। আমার দাদার গুরু হলো কদম চাঁদ পাগলা, বুঝছেন। উনি হলো যে লোহজং কদম মস্তান দাদার গুরু। তা উনি শুনছি আর কি, উনি ওই রাজেন্দ্র কলেজে ওখান থেকে আর উনি পাগল হয়, ঠিক আছে। ওখান থেকে পাগল হয়, ওখান থেকে সে একটা হাওলাতে চলে যায়। জিগির করতে করতে সে দমের জিগির করতো। ওনার নাম হলো দমগুরু, যে পানির তলেও ডুবতে থাকতো, 1 মাস 6 মাস পানির তলেও থাকতো, ঠিক আছে। আমি দেখি নাই, এরকম শোনার কথা আর কি। আর ওনার ঘটনা তো অনেক কাহিনী ওনার জীবনে, ঠিক আছে। উনি ঘরবাড়ি করে নাই জীবনে, কোনোদিন ঘরের তলে থাকে নাই। উনি থাকছে এই গাছের তলায়, ঠিক আছে। আর উনি বাড়ি গাড়ি চায় নাই। এই পাশে যত জায়গা দেখেন এই হচ্ছিল হিন্দুদের, রায়মশাইদের। বলছিল হুজুর যদি আপনি দয়া করে জায়গা ঢুক নেন, বলছে তোমার কি জায়গার অভাব আছে? আমি জায়গাতে কি করবো? উনি জায়গা জমি টাকা পয়সা দ্বন্দ্বলা সব চায় নাই, ঠিক আছে। আর ওনার জীবনে কোনো ওই কারো কাছ থেকে টাকা পয়সা উনি নেয় নাই। এখানে অনেক বড় বড় শিল্পীরা এখানে এসে গান গায়, যেমন বাংলাদেশের কাজল দেওয়ান, আকলিমা, পরেশ দেওয়ান, হালিম বয়াতি, ঠিক আছে, তো সুনীল কানা, আইনাল বয়াতি, আলিয়া, মমতাজ, মানে যত বড় বড় শিল্পী আছে বাংলাদেশে সবাই এখানে এসে গান গায়, ঠিক আছে। আমাদের এখানে লক্ষ লক্ষ লোক হয়। তো এখন যে সামনে নির্বাচনের জন্য আমাদের এই বছর গান ঠান আমরা দিই নি, ধর্মীয় আলোচনা করছি। হ্যাঁ, ওনার ভক্তবৃন্দ আছে, ঠিক আছে। তা ওনার ভক্তবৃন্দ আবার এরকম, উনি তো আমাকে ভক্ত বানাইতো না, ওনার কাছে কেউ ভক্ত বানাইতো উনি রাজি ছিল না। তা উনি বলছে যে আমার যে চাবে যে আমার হবে, আমি তার হব। যেমন আল্লাহ কোরআন একটা আয়াত, মান কানা লিল হে কানাল্লাহ হলাহ, যে আমার হয়ে গেছে আমি আল্লাহ তার হয়ে গেছি, ঠিক আছে। তো ওইরকম উনি মুরিদ বানানোর পক্ষে ছিল না। উনি তো মজ্জুব, আল্লাহ মজ্জুব, পাগল এত বায়াত করে না। তা উনি ওই দেখা যাচ্ছে তার কাছে যা কইতে হুজুর আমার আপনি নেন, বলছে তুমি তোমার হয়ে আমার হও, তাহলে তুমি আমার হয়ে যাবো, মুরিদ করা লাগে না, বায়াত মানে তুমি আমার হইলি তো বায়াত, এরকম কথাবার্তা বলতো, ঠিক আছে। তা অনেক ওনার ছিল আমার দাদা, কিছু অনেক আশেকান ছিল যারা এপাশে মিরালি সাহ, বারেক সাধু, তারপরে সুইরা পাগলা, তারপরে নিরুমে সাহ, এপাশে আবু মিয়া সাহ, ঠিক আছে। এরা আমার খেলাপতি পাইছে, ঠিক আছে। হ্যাঁ, তারও কামাল হয়ে গেছে। যেমন মিরালি সাহ হলো চাকরি করতো পোস্ট অফিসে। তো একদিন বলতেছে কি, মিরালি সাহ আপনি আল্লাহকেও চান আবার দুনিয়াতেও চান, দুনিয়াও চান, তাহলে আপনি আল্লাহকে পাবেন কীভাবে? একটা মানুষ কয়টা চাকরি করতে পারে? না চাকরি আমার করেন, নাই ওই চাকরি করেন। পরে দিন মিরালি সাহেব যার চাকরি ছাড়িয়ে দিয়ে আসে, ঠিক আছে। তা আসলে আল্লাহকে পাইতে হলে বলছে যে হর খোদাবাসী বা খোদাবাস, যদি তুমি খোদাকে চাও তো খোদাকে নিয়েই থাকতে হবে, তাহলে তুমি দুনিয়া নিয়ে তুমি থাকলে তো আল্লাহকে পাবা না, এরকম ছিল। আমার দাদা মানে কি ওনার ঘটনা কতগুলো বলবো, মানে কি অনেক ঘটনা, ঠিক আছে, হাজার হাজার ঘটনা, উনি অনেক নজির দেখা গেছে, ঠিক আছে। যুদ্ধের সময় মনে করেন যে উনি ওনার ধরে নিয়ে যায়, ঠিক আছে। যখন গাড়িতে ধরে নিয়ে যায় তখন ওই ওনার গাড়িতে যখন উঠায় গাড়ি চলে না, সেনাবাহিনী ওই যে পাকিস্তানি গাড়ি উঠেলে গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি নামাইলে আবার গাড়ি চলে। তখন বলছে যে আচ্ছা সুখী লোক, আল্লাহ অলি হে,
এর সাথে বিয়াদবি করা যাবে না, ঠিক আছে। আমার দাদার গুলি করছে, গুলি লাগে নাই, বলছে গুলি কি 5 হাতে ঢুকাই দেবো, এরকম কথাবার্তা বলছে। পাকিস্তানি থেকে আমাদের এই বাংলাদেশ অনেক যুদ্ধ করছে, ঠিক আছে। বলি আল্লাহদের যুদ্ধ তো অন্যরকম যুদ্ধ, মুগ্ধ যা বলছে তাই হয়েছে। তারপরে মনে করেন যে বঙ্গবন্ধু যেদিন মারা যায়, তো আমাদের এখানে দাদা তো বিএনপি লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। বিএনপি লোক বলছে যে আজকে শেখ মুজিব মারা গেছে, ভালো হয়েছে, ঠিক আছে। তখন আমার দাদা উঠে বলে, আমি এরা জানো বঙ্গবন্ধু একজন আল্লাহ ওলি ছিল, তার সাথে আজকে যারা শহীদ হয়েছে তারা সবাই জান্নাতি, আমার দম খোদা বলছে তারা সবাই জান্নাতি, এরকম কথা বলছে। তো আর বক্তবৃন্দ তো অনেক ঘটনা, বক্তবৃন্দদের এনে আসতো, বলতো হুজুর আমার বাচ্চা কাচ্চা রেখে আসছি, তো ঠিক আছে সমস্যা নাই, বাসায় যাই দেখি বাচ্চা কাচ্চা ঠিক মতোই আছে, সমস্যা নাই, খেলাইতেছে এই। হ্যাঁ, এই মসজিদের একটা ঘটনা হলো, আমার দাদা তখন জীবিত, তখন মসজিদ হয় নাই। তখন বলতেছে কি, এক লোক বলতেছে মসজিদে ওখানে প্রসাব করতেছে। তখন আমার দাদা বলতেছে, মিয়া ওখানে প্রসাব করো কেন, জানো ওখানে আল্লাহর মসজিদ ঘর হবে, তুমি ওখানে প্রসাব করলে কেন? তো উনি আগাম বলে দিছে, এই যে বিল্ডিং গুলো দেখেন না বাইতুল মানে এখানে যেগুলো আছে, ওখানে তো বিল্ডিং ছিল না, ঠিক আছে, ওখানে কোনো বাড়ি ঘর ছিল না। তখন আমার দাদা বলতো ওখান থেকে সমস্ত বিল্ডিং আর বিল্ডিং হবে। একদিন আমার দাদি বলতেছে, প্রতিমা কি খাবো আমরা, ঠিক আছে। তখন দাদি বলতেছে কি, কেন ঘরে কটা চাল আছে, এই যে চাল। তখন বলতেছে কি যে না, আমি তো দেখতেছি বিল্ডিং আর বিল্ডিং, মানুষ চাষ করবে কোথায়, ধান লাগাবে কোথায়, জায়গা তো নাই। এখন দেখা যায় আসলে সমস্ত বাড়ি ঘর হয়ে গেছে, ফসল আদি জায়গা নাই। এরকম অ্যাডভান্স আগের কথা বলতে পারতো, পরে কথা বলতে পারতো। যেমন আমার দাদার এক ভক্ত ছিল, সে আমাদের দাদার এখানে ভাত নিয়ে আসতো, মহিলা। তখন তার বাড়ি থেকে বলতেছে, মা তুমি পাগলের কাছে যাও, পাগল তো নামাজ পড়ে না, তোমার জানাজা তো কেউ আসবেন না, তুমি যে ওখানে যাও বা পাগলে ভাত দিতে, তোমার জানাজা তো কেউ আসবে না। তখন বলতেছে হুজুর এসে বলছে, হুজুর আমার বলে জানাজা কেউ আসবে না। তখন বলতেছে দম খোদা বলছে তোমার জানাজা লক্ষ লক্ষ লোক হবে, লক্ষ লক্ষ লোক হবে। এখন উনি আরো একটা উনি বিশ্বাস করছে, বাড়িতে যা বলতেছে ছেলে সন্তানদের বলতেছে, জানো আমার হুজুর বলছে আমার জানাজা বলে লক্ষ লক্ষ লোক হবে। ওরা ছেলেরা দূর, লক্ষ লক্ষ লোক জানা যায়, মিথ্যা কথা না, লক্ষ লক্ষ লোক একটা ব্যাপার স্যাপার না, এটা জানা যায় লক্ষ লক্ষ, 1 লক্ষ লোক মানে কি অনেক লোক না। তখন সে অনেক ঘটনা, মারা যাওয়ার পরে ওই বিশ্ব ইজতেমা আমাদের ফরিদপুরে যখন শুরু হয়, ঠিক আছে, ইজতেমার দিনে সে শুক্রবার মারা যায়। তখন তার ছেলে সন্তান অন্য অন্য লোকজন বলে চলো আমরা ইজতেমায় নিয়ে যাই, ঠিক আছে, তাদের খেয়াল নেই। পরে জানাজা দিয়ে যখন আসছে তখন মনে পড়ছে, হ্যাঁ মা তো বলছিল আমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে, মা জানা যায় ইজতেমায় তো লক্ষ লক্ষ লোক ছিল। তো এরকম অলি আমার দাদার কাছে যে নিয়ে আসতো সবাই সেটা কবুল হইতো। এক লোকের সোনা হারাই গেছে, তাই কি এক দোস্ত তুই আরেক দোস্তের কাছে সোনা রাখছে। এখন ওই দোস্ত করছে কি রাইতে নিজের ঘরে নিজে সিম খুঁজা সোনা হলো সরাই রাখছে। এখন আয়সা হুজুর কাছে নালিশ দিছে, হুজুর বলতেছে ওই পুকুরে কনারে যাই দেখো কি একটা পাটখড়ি গাড়ি থুইছে, পাটখড়ি নিচে এলো গাড়ি থুইছে, যাই দেখো ঠিক ওই জায়গায় গাড়ি থুইছে। এত বড় একজন অলি আল্লাহ ছিল আমার দাদা শাহ পাগলা। তো আমি আসলে তো ওইরকম, আমি তো অত না, আমার থেকে অনেক জানার লোক আছে তারা এই দরবারে ভক্তবৃন্দ, তারা বলতে পারে। হ্যাঁ, ইন্তেকালের সময় আমার দাদা হলো, আমি আবার কোনটা বলবো কোনটা আবার বলবো হবে, বুঝছেন, এগুলো তো জীবনী আমি অতটা ভালো জানি না, ঠিক আছে। কারণ উনি হলো এই ফরিদপুর শহরে ঝড় হইলো, একটা ঝড় হয়েছে, প্রচণ্ড আকারে একটা ঝড় আসছিল, সেই ঝড় উনি হলো ঠেকাইছে, ঠিক আছে। না ফরিদপুর শহরটা নাকি অনেক ক্ষতি হতো, দেখা গেছে এই ঝড়টা অন্য জায়গাতে চলে গেছে, অনেক জায়গায় তাল গাছে ভিতরে সোন ঢুকে গেছে, এরকম ঝড় হয়েছে, টিউবওয়েল সব উঠে গেছে। তো ওই ঝড় হলো উনি ঠেকাইছে, ঠিক আছে, ঠেকাই বাজে উনি হলো ইয়ে হয়ে গেছে, ঠিক আছে।
উনি এই 20,000 30,000 লাভ একটু উপরে যেত পাই যায়, ঠিক আছে। এসব কথা বলি বাইরের লোক সুস্থ করে যায়, বাকি এই বালাটা ঠেকাইতে যায় মানে পরে ইয়া, ঠিক আছে। এটা নাই বাংলাদেশে যদি আমাদের ওই ফরিদপুরে আসতো তাহলে আমাদের অনেক ক্ষয় হতো। ওইটা মনে হয় যে ওই ইসের ওদিক দিয়ে চলে গেছে, বরগুনা ওদিক দিয়ে এসে থাকে। আমার দাদা মনে হয় তা তো মনে হয় যে 60 বছর 50 বছর এরকম। আমার দাদার এক ছেলে, হ্যাঁ আমার শ্বশুর আব্দুল কুদ্দুস বাতাস, ওনার নামটা আমার দাদা রাখছে বাতাস নাম। অনেকে বাতাস কি মানুষের নাম হয় বাতাস। হ্যাঁ ওই 2 ডাব গাছের ওখানে উনি থাকতো। এখানে বৃষ্টি হইতো না, বুঝছেন। দাদা যখন থাকতো এখানে বৃষ্টি হইতো না। অন্যান্য লোকজন ভাবতো যে হুজুরে কিভাবে কি আছে, বক্তব্য আছে না, ভাবতো যে আজকে আমার হুজুর মনে ভিজে গেছে বা অনেক কি অবস্থা। আইসে দেখেন এক ফোঁটা পানির ফোঁটাও পড়ে নাই। কথা বুঝছেন, এলো আমার দাদার জীবনে। ওই একটা ছাপটা ছিল ছোট করে সোনের মতো, ওই যে নৌকার সোন গোলায় গোলে, এই যে মানে নৌকার উপরে একটা ই থাকে না, ওইরকম একটা ই ছিল, এমনি থাকে, ঠিক আছে। পরবর্তীতে পাশে একটা ঘর উঠছিল, ঘরটা ভেঙে গেছে। মানে সে দুনিয়াদারি কিছু চায় না, এমাকে যে ওবায়দুর রহমান, যে নগরকান্দা ওবায়দুর রহমান, উনি আসতো তো বলতো হুজুর আপনি দরবারে একটা কিছু করে দিই, না না, উনি কে কিছু নিত না। পরে উনি একটা টিউবওয়েল দিয়ে গেছিল মাজারে, এই হলো। উনি সবসময় হালতে থাকতো, আল্লাহ ধ্যান খেয়াল করতো। এত বড় একজন বলি আল্লাহ অনেক নদীর বিহীন। যেমন আট্টুস হুজুর সাথে উনি রেসলিং খেলতো, আট্টুস হুজুরের সাথে রেসলিং খেলতো, বলতো হাসমত চান তোমার ঠকাই দিছি। এখান থেকেই বলতো হাসমত চান তোমার ঠকাই দিচ্ছি। হাসমত চানও তো ভোরের জন্য আল্লাহ বলি, ঠিক আছে। তো তোমার ঠকাই দিচ্ছি, কিভাবে ঠকাইছি? তুমি তো দুনিয়াদারি নিয়ে আসছো, আমি দুনিয়াতে কিছু চাই নাই। এজন বলছে রাস্তার একটা পাগল, আর এমনি একজন অলি আল্লাহ যারা আছে তা হচ্ছে একজন রাস্তার পাগল অনেক ভালো, যার কিছুই নাই, সমস্ত জীবন সবকিছু আল্লাহ ধ্যান খেয়ালে চলে গেছে, সে বেশি দাম। পাগল তো কোনো ই থাকে না, লোভ লালসা থাকে না, বিলাসিতা, তাদের কোনো ই চাওয়া পাওয়া থাকে না, ঠিক আছে। তারা আল্লাহর ইসে মজলুম হয়ে গেছে। এখনো অনেক লোকজন আসে, অনেক ভক্তবৃন্দ আসে। আমাদের এখানে বছরে 2টা অনুষ্ঠান হয়, একটা হলো 21শে মাঘ আর একটা হলো 21শে বৈশাখ। 2টা অনুষ্ঠান, মানে বৈশাখ মাসে হলো 21 তারিখে উপায় দিবস এর অনুষ্ঠান হয়, আর 21শে মাঘ হলো আপনার যে গত বুধবারে গেছে, এটা হলো তার বাৎসরিক অনুষ্ঠান।